আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আছি এই মুহূর্তে বান্দরবন পার্বত্য জেলার লামা উপজেলায় মোরংঝিরি অর্থাৎ মোহাম্মদপুর পাড়াতে। এখানে সাবাসানাবি ফাউন্ডেশন একদম গহীনে একটা মসজিদ নির্মাণ করে দিয়েছে। মসজিদটা এই জায়গার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই যে আমরা যদি দেখাই, এখানে পাহাড়, চতুর্দিকে পাহাড়, এবং মুসলিমরা এখানে উপজাতিদের সাথে বসবাস করছে, কিন্তু ধর্মীয় উপাসনা কিংবা নামাজের জন্য কোনো জায়গায় এখানে ছিল না। এখানে প্রায় 60 থেকে 70টার মতো পরিবার থাকা সত্ত্বেও কোনো মসজিদ কিংবা দিনী শিক্ষা প্রতিষ্ঠান এখানে নেই। তো আমাদের কাছে আবেদন আসার সাথে সাথে আমরা সাড়া দিয়েছি। এই যে এখানে এই মসজিদের সুবাদে বাচ্চারা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সকাল থেকে নিয়ে একদম বিকেল পর্যন্ত এখানে নুরানি চলছে। বাচ্চারা এখানে পড়াশোনা করে দিন শিখছে, এবং শিক্ষক এখানে অত্যন্ত যত্নের সাথে বাচ্চাদেরকে পড়াচ্ছে। এই যে এখানে বোর্ডের মাধ্যমে বাচ্চাদেরকে হাতে কলমে একদম শিক্ষা দেওয়া হচ্ছে। তো ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মসজিদ বিনির্মাণের একটা সুযোগ আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এতে আমরা অনেক খুশি, এবং যেই দিনী ভাই এটার ব্যবস্থা করে দিয়েছেন তার প্রতিও আমরা কৃতজ্ঞ, এবং এলাকাবাসী অত্যন্ত খুশি হয়েছেন, ওনার জন্য দোয়া করছেন। এবং সাবাসানাবিরের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে এখানে একটা নুরানি বিশাল একটা ভবন করে দেওয়া যায় কিনা। এখানে প্রায় 70টার মতো বাচ্চা প্রাথমিক অবস্থাতেই পড়তেছে, এবং অনেক বাচ্চাগুলো এখানে ভর্তি করতে পারছে না, শুধুমাত্র জায়গার সংকুলনে। যেহেতু একটা ছোট্ট মসজিদের মধ্যে এতগুলো বাচ্চা হতে পারে না বা বসতে পারে না, যার কারণে আর কি অনেকে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চেষ্টা করছি যে যদি এইখানে এই ঘরটা নির্মাণ করা যায়, তাহলে অন্তত সুন্দর একটা দিনী পরিবেশ, জেনারেল শিক্ষার পাশাপাশি দিনী একটা শিক্ষার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। তো সাবাসানাবিলের পাশেই থাকবেন অবশ্যই, যেন এই অর্থের অভাবে যে কাজটা এখানে থেমে আছে সেটা যেন আমরা যথাসাধ্য চেষ্টা করে পরিপূর্ণভাবে করে দিতে পারি। এবং আমরা আশা করি যে এখন যে দায়ী ভাইরা এখানে অনেক দূর থেকে এসে দাওয়াতি কাজ করছে, তার থেকে বেশি যেন এরাই এক একজন সুন্দর দায়ী হিসেবে গড়ে উঠতে পারে, এবং এরাই পার্বত্য জেলাতে দিনের আলো পৌঁছে দিতে পারে, এবং এরাই এক একজন আদর্শ দায়ী আলেম হিসেবে গড়ে উঠতে পারে। ইনশাআল্লাহ আমরা সেই প্রয়াস এবং সেই চেষ্টা নিয়েই আগাচ্ছি।